হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রঘুদেব ভট্টাচার্য, ফেকো অ্যান্ড ভিট্রোরেটিনা সার্জন, দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টার আগরতলা থেকে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া ধর। স্যার, আমাদের ত্রিপুরাতে অনেক মানুষ ডায়াবেটিস রোগে ভুগছেন। তো তার থেকে চোখের উপর কি ধরনের প্রভাব পড়ছে বা এর কি কি ট্রিটমেন্ট আছে এই সম্পর্কে আজকে একটু আমাদের বলুন। ডায়াবেটিস থেকে আমাদের দুটো এরিয়াতে এফেক্ট হয়। সবচেয়ে প্রথম যদি বলি অ্যান্টেরিয়র সেগমেন্টে, তাহলে সেখানে ছানিটা তাড়াতাড়ি পড়ে অন্যদের তুলনায়, এবং ডায়াবেটিস থেকে আমাদের রেটিনাতেও সেটা প্রভাব ফেলে, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে জানি। তো যদি আমরা এই নর্মাল রেটিনার ছবি দেখি, তাহলে দেখবে দেবপ্রিয়া যে এখানটাতে অপটিক নার্ভ, যেটা আমরা এই গোলাকার শেপের দেখতে পাচ্ছি, সেখান থেকে ব্লাড ভেসেলগুলো বেরোচ্ছে। আর এই যে কালো অংশটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার ভিশনের জন্য রেসপন্সিবল। তো সেটা নর্মাল রেটিনার ছবি। এখন নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেটাতে চোখের নার্ভ, এখান থেকে ব্লাড ভেসেলগুলো বেরোচ্ছে এবং সেখানে ক্যারেক্টারিস্টিক্যালি কিছু ছোট ছোট ব্লিডিং পয়েন্টস দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবে যে কালো অংশটার কাছে, যেটাকে আমরা ফোভিয়া বলি, দ্যাট ইজ রেসপন্সিবল ফর আর সেন্ট্রাল ভিশন বা আমাদের বই পড়ার ভিশনের জন্য যেটা রেসপন্সিবল, সেখানে কাছাকাছি এই ইয়েলো স্পটসগুলো দেখা যাচ্ছে। সেটাকে বলে হার্ড এক্সুডেটস। ওটাতে কি হয়, জেনারেলি কোলেস্ট্রল ডিপোজিটস হয়। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথিটাকে দুভাবে ডিভাইড করা হয়। প্রথমটা হচ্ছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আরেকটা হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রলিফারেশন শব্দটার মানে যে যেখানে নতুন ব্লাড ভেসেল গ্রো করে। তো নন প্রলিফারেটিভ স্টেজে আমরা এটা দেখতে পাই যে বিভিন্ন রেটিনাতে ব্লিডিংস হচ্ছে, এবং যদি আমরা সেন্টারের স্ক্যানটা দেখি, তাহলে ওপরের এটা নর্মাল রেটিনার স্ক্যান, ওয়ারেজ এই নিচের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এই কালো ক্যাভিটিগুলো তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে রেটিনাল কন্ট্যুরটা উঠে গেছে, রেটিনা ফুলে গেছে। তো এই স্টেজে জেনারেলি এই রেটিনা ফোলাটাকে কমানোর জন্য আমাদের বিভিন্ন ইনজেকশন আসে। সেই ইনজেকশন এর প্রভাবে আস্তে আস্তে রেটিনার যে জলটা আছে, জলটা কমে যায় এবং ভিশনও ইমপ্রুভ করে। বাট ইয়েস, যদি সুগার কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু সেই জলটা আবার ফিরে আসতে পারে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে খুব ছোট ছোট ব্লিডিং পয়েন্টস আছে এবং এই কোলেস্ট্রল ডিপোজিটসগুলো কাছাকাছি দেখা যাচ্ছে। এটা ডান চোখের ছবি এবং সেটা বাঁ চোখের ছবি, দুটো অলমোস্ট সেম। এই ছবিতে আমরা দেখছি যে ব্লিডিংসটা আরেকটু বেশি এখানে, আগের পেশেন্টের তুলনায় এখানে রেটিনার ব্লিডিং অনেক বেশি। বাট স্টিল সেটা এখনো রেটিনার মধ্যেই আছে, এখনো ফ্রি ফ্র্যাঙ্ক ব্লাড আসেনি ভিট্রিয়াস ক্যাভিটিতে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্র্যাঙ্ক ব্লিড হয়ে গেছে। এখন কিন্তু পেশেন্টও বুঝতে পারবে যে একটা কিছু কালো ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে। এখন এই যে কালো ব্লিডটা আছে, অনেক সময় সেটা পুরো ভিট্রিয়াস ক্যাভিটিতে ছড়িয়ে যায় এবং সেটা পেশেন্ট কালো কিছু উঠছে বলে পারসিভ করে। তো এরকম যখন স্টেজ আসে, তখন সেটা বেসিক্যালি প্রলিফারেটিভ স্টেজে পৌঁছে গেছে। এখন এই প্রলিফারেটিভ স্টেজটা কেন এসছে? কারণ হাই সুগার থেকে আমাদের ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়। তো ড্যামেজ হওয়ার জন্য সেখান থেকে যাই ভেসেলের মধ্যে কনস্টিটিউয়েন্ট আছে, সেগুলো বাইরে বেরিয়ে আসে। সেটা ব্লাড হতে পারে, মানে দ্যাট ইজ হিমোগ্লোবিন হতে পারে, বা কোলেস্ট্রল ডিপোজিটস হতে পারে। তো এই স্টেজে যখন সেটা প্রলিফারেটিভ স্টেজে পৌঁছে গেল, তখন সেটা ট্রিটমেন্ট হচ্ছে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। দ্যাট ইজ, আমরা যেহেতু পুরো রেটিনাটাতে ব্লাড সাপ্লাই পৌঁছচ্ছে না, তাই আমরা ফাংশনাল রেটিনাটাকে ছোট করে দিই। কিভাবে? যে আমরা রেটিনার সাইডের যে এরিয়াগুলো আছে, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করি, সো দ্যাট যতটুকু ব্লাড সাপ্লাই আছে সেটা যাতে আমাদের সেন্টারটাকে সাপ্লাই করতে থাকে। তাহলে কি হবে, যদি আমি পুরোটাকে রাখতে চাই, তাহলে সেটা বারবার ব্লিড করবে। তো প্রলিফারেটিভ স্টেজের এখন আজকের তারিখে ডেফিনেটিভ ট্রিটমেন্টই প্যানরেটিনাল ফটোকোয়াগুলেশন। এটাকে অ্যান্টিভিএফ ইনজেকশনের মাধ্যমেও স্টেবল করা যায়, কিন্তু তাতে সেটা
তাকে বারবার ইনজেকশন নিতে হবে। তো প্রলিফারেটিভ স্টেজে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেটা অনেকটা ইরিভার্সিবল, এবং আমরা বাই ট্রিটমেন্ট সেটাকে একটু কন্ট্রোল করে রাখতে পারি। তো এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা ফ্রেশ লেজার মার্কস, এবং এটা পুরনো লেজার মার্কস। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অপটিক নার্ভ এবং এই সেন্টারের কাছাকাছি এরিয়াটা ছেড়ে বাকি পুরো রেটিনাটাকে স্যাক্রিফাইস করা হয়েছে, সো দ্যাট যাই অল্প ব্লাড সাপ্লাই আছে সেটা যাতে আমাদের সেন্টারকে সাপ্লাই করতে থাকে এবং তাতে ভিশন থাকে। যদি এই স্টেজেও কেউ ট্রিটমেন্ট না করাতে পারেন, তাহলে আমরা দেখব যে এখানে এই ছবিতে রেটিনার ওপরে একটা হোয়াইটিশ মেমব্রেন তৈরি হয়েছে। এখন এই মেমব্রেন তৈরি হলে সেটার সঙ্গে সমস্যা কি, যে মেমব্রেনটা রেটিনাটাকে টেনে তার পজিশন থেকে সরিয়ে দেয়, তো যেটাকে আমরা ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট বলি। এই স্টেজে হলে রেটিনা সার্জারি করতে হয়, রেটিনা সার্জারি একমাত্র উপায়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মেমব্রেন আরো বেশি গাঢ় হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। তো এই স্টেজ রেটিনা সার্জারি ইজ রিকোয়ার্ড। তো ইন এ নাটশেল, যদি কেউ ডায়াবেটিস রোগে ভুগছেন তাহলে পিরিয়ডিক্যাল রেটিনা চেক আপ ইজ ম্যান্ডেটরি। তাহলে যদি সেটা আর্লিয়েস্ট স্টেজে ধরা পড়ে তাহলে সেটা ডায়াবেটিক কন্ট্রোলের মাধ্যমে সেটাকে আবার আগের পজিশনে ফেরানো যায়। যদি সেটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায় তখন সেখানে রেটিনার অন্য ট্রিটমেন্ট ইন দ্য ফর্ম অফ লেজার বা রেটিনাল সার্জারি লাগতে পারে। ধন্যবাদ। স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই আমাদের চ্যানেলে এইভাবেই থাকবেন, আর আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং সবাই আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।